বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমাদের নিবেদন দীঘার হোটেলের ৩০৭ নম্বর রুম। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। অক্টোবর মাসের শেষ দিক, পূজা সেশন শেষ হয়েছে কয়েকদিন আগে, তাই দীঘার ভিড় অনেক কম। সমুদ্রের ধারে হালকা ঠান্ডা হাওয়া, আকাশে মেঘ জমেছিল বিকাল থেকেই। ঋত্বিক আর তার বন্ধু সায়ন উইকেন্ড ট্রিপে দীঘা যাচ্ছিল। দুজনেই আইটি জব করে। প্রচণ্ড কাজের চাপের পর একটু রিল্যাক্স করার জন্যই এই ট্রিপ। রাত প্রায় 9:30 নাগাদ ওরা নিউ দীঘা পৌঁছায়। তখন হালকা বৃষ্টি শুরু হয়েছে, রাস্তা প্রায় ফাঁকা। সমুদ্রের দিক থেকে শুধু বাতাসের শব্দ আসছে। অনলাইন থেকে অস্বাভাবিক কম দামে ওরা একটা হোটেল বুক করেছিল, সি ফেসিং। কিন্তু হোটেলে পৌঁছে দুজনেরই কেমন একটু অস্বস্তি হলো। পুরনো বিল্ডিং, লিফট আধ ভাঙা, রিসেপশনে আলোও কম। আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো, এত বড় হোটেল, তবু কোনো গেস্ট নেই প্রায়। রিসেপশনে বসা বৃদ্ধ লোকটা খুব কম কথা বলছিল, চোখ দুটো অদ্ভুত ফ্যাকাশে। খাতার রেজিস্টার দেখে বলল, আপনাদের রুম ৩০৭। এই কথা বলার সময় লোকটার গলা কেমন যেন বদলে গেল। ঋত্বিক আর সায়নের তখন থেকেই কেমন যেন একটু সন্দেহ লাগতে শুরু করলো। এবার বৃদ্ধ লোকটার একটা নির্দেশে তাদের একটু ভয় লাগলো। সে বলল, রাতে ব্যালকনির দরজা খুলবেন না। এই বলে সে তাদের হাতে রুম কি দিয়ে দিল। ঋত্বিক হেসে বলল, কেন? বৃদ্ধ কোনো উত্তর দিল না, শুধু নিচু হয়ে বসে রইল। এবার ওরা উপরে উঠে নিজেদের রুমের সামনে পৌঁছালো। ওপরে লেখা রুম নাম্বার ৩০৭। রুমে ঢুকতেই স্যাঁতস্যাঁতে একটা গন্ধ, দেয়ালের রং উঠে গেছে। প্রথমেই ব্যালকনিটা ওরা চেক করে নিল। সব কিছুই নর্মাল। ব্যালকনি থেকে সমুদ্র দেখা যাচ্ছে, কিন্তু বাইরে একটা অদ্ভুত মায়াবী কুয়াশা। সব কিছু ঠিকঠাকই চলছিল, হঠাৎই রাত বাড়ার সঙ্গে সঙ্গে হঠাৎ ঝড় শুরু হলো। সমুদ্রের ঢেউ হঠাৎ ভয়ঙ্কর রূপ ধারণ করল। ঠিক তখনই বাথরুমের ট্যাপ নিজে থেকেই খুলে গেল। তারা ভাবল হয়তো জলের কোনো সমস্যা হবে। সারাদিন ক্লান্ত হয়ে ওরাও এরপর ঘুমিয়ে পড়েছিল। হঠাৎ প্রায় রাত 1টার সময় দরজায় নক পড়ল। সায়ন এক প্রকার বিরক্ত হয়ে দরজাটা খুলল। দরজা খুলেই সে আঁতকে উঠল, কারণ দেখল বাইরে কেউ নেই। শুধু লম্বা করিডোর আর লাইটগুলো ব্লিঙ্ক করছে। সায়ন আর বেশি দেরি না করে দরজাটা বন্ধ করতে যাচ্ছিল, তবে হঠাৎই থমকে গেল। করিডোরের মেঝেতে ভেজা পায়ের দাগ, যেন কেউ সমুদ্র থেকে উঠে এসেছে। সায়নের লোম খাড়া হয়ে গেল এই জিনিসটা দেখে, যে সেই দাগগুলো এবার ধীরে ধীরে ৩০৭ নম্বর রুমের দিকেই আসছে। ঠিক তখনই ব্যালকনির দিক থেকে একটা মহিলা গলার হাসি ভেসে এলো, খুব আস্তে। ঋত্বিক এবার পর্দা সরাতেই তার হৃদস্পন্দন অনেক বেড়ে গেল। সে দেখল ব্যালকনিতে একজন দাঁড়িয়ে,
লম্বা চুল, সাদা পোশাক, সমুদ্রের দিকে মুখ করে। কিন্তু ঋত্বিকের হঠাৎ মাথায় এলো ব্যালকনি তো ভেতর থেকে লক ছিল। তাহলে বাইরে ওটা কে? বাইরে তখনও বিদ্যুৎ চমকাচ্ছিল, আর সেই আলোতেই কয়েক সেকেন্ডের জন্য মেয়েটার মুখটা দেখা গেল। খুব ফ্যাকাশে, চোখের নিচে কালো দাগ, ঠোঁট নীলচে, যেন বহুক্ষণ জলে ডুবে থাকা মানুষ। পর মুহূর্তেই আবার পর্দা সরাতে কাউকেই দেখা গেল না ব্যালকনিতে। এতক্ষণে অর্ণব বুঝতে পেরেছে কিছু তো একটা ঠিক নেই সেখানে। ভয়ে ওরা রুমে থাকতে পারল না, দৌড়ে রিসেপশনে নেমে এলো। কিন্তু নিচে গিয়ে দেখল রিসেপশন একদম ফাঁকা, কেউ নেই। শুধু কাউন্টারের উপর একটা পুরনো নিউজ পেপার পড়ে। তার হেডলাইন, দীঘার হোটেলে রহস্য মৃত্যু, পর্যটক তরুণীর দেহ উদ্ধার, রুম নাম্বার 307। আর সবচেয়ে ভয়ের বিষয়টা হচ্ছে তারিখ 3 বছর আগের। সায়ন আর অর্ণব খেয়াল করল ওপরে করিডোরে পায়ের শব্দ হচ্ছে। সায়ন কাঁপা গলায় বলল, ওপরে কেউ তো আছে। ঠিক তখনই ওপর থেকে একটা মেয়েলি আওয়াজ ভেসে এলো, দরজা খোল, নয়তো। ওরা আর সেখানে দাঁড়িয়ে থাকতে পারল না, ঊর্ধ্বশ্বাসে সেই জায়গা থেকে পালিয়ে গেল। কোনো মতে রাতটা কাটিয়ে পরদিন সকালে স্থানীয় এক চায়ের দোকানে ওরা পুরো ঘটনাটা খুলে বলল। সব শুনতেই দোকানদার চুপ হয়ে যায়। তারপর বলে, সমুদ্রের ধারের কিছু রুম রাতে খালি থাকে না, লোক থাকুক বা না থাকুক। আপনারা বেঁচে গেছেন বাবুরা। শেষ হলো আজকে আমাদের নিবেদন, দীঘার হোটেলের 307 নম্বর রুম। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে অজানা কোনো ভৌতিক গল্প নিয়ে। সবাই খুব ভালো ও সুস্থ থাকবেন।